আজ হ্যাপি ওম্যান্স ডে, আন্তর্জাতিক নারী দিবস। আমার তরফ থেকে সকল নারীকে জানাই তার আন্তরিক শুভেচ্ছা এবং আমার তরফ থেকে সবাইকে ভালোবাসা। তবে হ্যাঁ, আজকের দিনে আমরা অভয়াকে যেন না ভুলি। যেভাবে অভয়ার জীবনটা চলে গেছে 2024-এর অগাস্ট মাসে, সেই দিনটাকে আমরা যেন না ভুলি, তাকে আমরা যথার্থ মর্যাদা দেওয়ার যেন চেষ্টা করি এবং সেটা যেন আমাদের মনের মধ্যে থাকে এবং তার প্রতি আমার শ্রদ্ধা এবং আমি তার আত্মার শান্তি কামনা চাই এবং আমি চাই তার বাবা মা যেন তার তরফ থেকে অবশ্যই বিচারটা পায়। যাই হোক, এবার আসি মূল কথায়। তো মূল কথায় যাওয়ার আগে সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। না, আজকে আমি বলবো না কন্ট্রোভার্সিয়াল ভিডিও, আজকে আমি একটু মজা করার ছলেই আছে। হ্যাঁ, রোজ রোজ তো অনেক সিরিয়াস টপিক নিয়ে আলোচনা করি, তো আজকে আমার মনে হলো যে না, চলো আজকে আমরা সত্যি একটু ফান করবো। ছোটবেলায় বড় বড় পোস্টার দেখতাম অনেক, যখন ছোট ছিলাম, যখন থেকে বুঝতে শুরু করেছি, সমস্ত শব্দর মানে বুঝতে শুরু করেছি, তখন থেকে বড় বড় হোর্ডিং দেখতাম। কি হোর্ডিং দেখতাম? বিরাট ফুটবল প্রতিযোগিতা। তো এই ফুটবল, বিরাট বড় ফুটবল প্রতিযোগিতা, এই শব্দটা শুনে আমি ভাবতাম ফুটবলটা বিরাট নাকি প্রতিযোগিতাটা বিরাট, মানে কোনটা বিরাট? প্রতিযোগিতাটা কি বিরাট না ফুটবলটা বিরাট? মানে হোর্ডিংয়ে তো লেখা থাকতো বিরাট ফুটবল প্রতিযোগিতা, তা এটা নিয়ে আমার মনের মধ্যে সব সময় প্রশ্ন থাকতো। যাই হোক, তারপরে আসি আমার একটা ঘটনা দিয়ে। আমি একটা বাড়িতে পড়াতে যেতাম। সেই বাড়িতে একটা বাচ্চা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তো। অবশ্য ইসে পড়তো, ওই কি বলে, দিল্লি পাবলিক স্কুলে পড়তো। হ্যাঁ, এখানে সল্ট লেকে একটা আছে দিল্লি পাবলিক স্কুল, আর একটা ভুলে যাচ্ছি নামটা, ওইখানটাও একটা আছে। এখন বিভিন্ন জায়গায় এর ব্রাঞ্চ খুলে দিয়েছে, তো ওই বাড়িতে আমি পড়াতে যেতাম। তা ওই বাড়ির যে বয়স্ক ভদ্রলোক ছিলেন, সেই বয়স্ক ভদ্রলোকের সাথে কিন্তু আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল। হ্যাঁ, তার দাদুর সাথে আমার ভীষণ, নিজের মেয়ে, এবং আমি তাকে মেসোমশাই বলে ইয়ার্কি হতো, খুব ইয়ার্কি ঠাট্টা করতো। হ্যাঁ, আমাকে বলতো তুমি বিয়ে করবা কেন? বিয়ে তো তুমি করবা না, তুমি শুধু ছেলে ছোকরাগুলো লগে শুধু বসে গপ্প মারাবা, এইরকমই ইয়ার্কি হতো। কিন্তু এটা নয়, উনি ভালো মতোই জানতেন যে আমি এ ধরনের নই। যাই হোক, একদিন মেসোমশাই আমাকে বলছেন, এই দেখো দেখো দেখো, আমার দাঁতটা না লড়লড় করছে। তো আমি মেসোমশাইকে বললাম, তাই লড়লড় করছে? তা ওদেরকে লড়তে দিন। বাংলাদেশের ভাষা এটা, দাঁতটা হয়তো নড়ছে, তার জন্য বলছে লড়লড় করছে। তো তোমরা আজকে আমাকে বলতেই পারো, কেন তুমি আজকে এই ধরনের উপমা দিয়ে বা উদাহরণ দিয়ে কথা বলছো? আজকে আমি সত্যি কথা বলতে রোজই সকালবেলা উঠে সবার মোটামুটি কমিউনিটি পোস্টটা দেখি। তো ম্যাডামেরও কমিউনিটি পোস্ট আমি দেখি যে কি বার্তা উনি দিচ্ছেন, কি লেখা উনি দিচ্ছেন তার সংগঠন সম্পর্কে বা ইউটিউব সম্পর্কে। হ্যাঁ, এবং আমার মনের মতো তো দুপুক দুপুক করে, আবার কোন কেসে না জড়িয়ে পড়ি। যাই হোক, তো সেখানটায় গিয়ে আমি দেখলাম ম্যাডাম বাচ্চার বাবার গতকালের ভিডিওটা কমিউনিটিতে দিয়েছেন, দিয়ে সেখানে লিখেছেন, এগিয়ে যাও, আমরা মহিলারা সবাই তোমার পাশে ডাল হয়ে আছি। তা ম্যাডামকে বলি, ম্যাডাম কোন ডাল? মুগ ডাল না মুসুরির ডাল না অড়হরের ডাল না ছোলার ডাল? কোন ডাল আপনি বাচ্চার বাবার পাশে দাঁড়িয়ে আছেন? আমার সত্যি জিজ্ঞাসা করার খুব ইচ্ছা হচ্ছে। ও মাই গড,
জানি সেই ডটা ঢ হবে। ম্যাডাম হয়তো টাইপ করতে করতে গিয়ে ডয়ের জায়গায় ড লিখে দিয়েছেন। তো আমি ম্যাডামকে বলবো, ম্যাডাম ওটাকে ড হবে না, ওটাকে ঢ করুন আগে পরিষ্কারভাবে। সত্যি দেখে আমার খুবই হাসি পাচ্ছিল যে ডাল হয়ে আছেন, মানে কোন ডাল, কি গাছের ডাল নাকি আমরা যে ডাল খাই মানে বীজ হিসাবে সেই ডাল। যাই হোক, কালকে আমি সীমাদির লাইভে ছিলাম। হ্যাঁ, আমি সীমাদির লাইভটা ভীষণ এনজয়ও করছিলাম। তা ওখানে ফোমা এসে আমাকে চুলকাচ্ছিল। হ্যাঁ, প্রত্যেকটা ভিডিওতেই ও আমাকে চুলকায়। হ্যাঁ, সেই আমাকে বলে আটকুড়ির বেটি, তারপরে বলে শুভ কাজে লাগে না, তারপরে হচ্ছে কি হ্যাঁ বাচ্চার প্রিয় দিদিদের মধ্যে একজন। যাই হোক, ও এখন সত্যি কথা বলতে কি ওই বারে বারে একটা জায়গায় খোঁচা দিতে দিতে না আর মনে হয় না সেই রাগ বা অমুক তমুক লাগে, মানে সেই জায়গা আর কষ্ট হয় না। তো কালকে সত্যি আমি খুব এনজয় করছিলাম। ও আমাকে যে কথাগুলো বলছিল তাতে আমার রাগ হচ্ছিল না। রাগটা হবে কেন? ক্লিয়ারকে কোনো রকমের পাত্তা না দেওয়াই ভালো। আমাকে তো সবাই বলেছে ইগনোর করতে, সেজন্য আমি আর ক্লিয়ারকে কোনো কিছু পরিষ্কারভাবে বলিনি। মানে সবই হচ্ছে ওই একই, ওই ডিরিং ক্লিয়ার সবই হচ্ছে ওই একই পাঠশালার মানে সহপাঠী, ঠিক আছে? তো ম্যাডাম মনে হয় ওদের সঙ্গে মিশে মিশে এখন সেই রকমই হয়ে যাচ্ছে। ওই যে একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ম্যাডামও সেই জন্য ঢালের জায়গায় ডাল হয়ে আছে। তবে হ্যাঁ, কালকে সীমাদির লাইভে যেইভাবে মানে সুজাতা ব্যানার্জি বলে একজন ভিউয়ার্স যেভাবে একজনকে অ্যাটাক করছিল, বাপরে বাপ, তার মধ্যে তো সীমাদি একজনকে আউট 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 তো সত্যি খুবই মজাই লাগছিল, খুব এনজয় করছিলাম। সীমাদি তাড়াতাড়ি করে বন্ধ করে দিল লাইভটা। আচ্ছা, যাই হোক, অনেক মজা হলো, ইয়ার্কি হলো। তবে হ্যাঁ, এটা কিন্তু কেউ কারোর গায়ে পার্সোনালি নিও না। আজকে জাস্ট একটু মজা বা ফান করার জন্য। এটা নিয়ে যদি তোমরা বসতে চাও বসতে পারো। ও আর একজনকে কোল কফি বলছি, কফি কোল মানে কি ব্যাপারটা ঠিক বুঝলাম না। কোল মাইন থেকে কফি তুলে নিয়ে আসা হয়েছে? কোল কফি, ওটা কোল্ড হবে। হ্যাঁ, COLD, আর বাংলায় ওটা যদি লিখতে হয় তাহলে লিখতে হবে কয়ওকার লয় ডয়, কোল্ড কফি। না, যেভাবে সে বলছিল, যাই হোক, সে আবার একটা জায়গায় খোঁচা দিয়ে বলল, এই দেখ দেখ দেখ, পুরো মানে সেই সকালবেলায় যেমন কাকগুলো ক্যা 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 করে সেই রকম ভাবে বলছে, এই দেখ বাচ্চার দিদিরা, হ্যাঁ কোথায় কোন রান্নাঘরে রান্না করছে ঝিউ। আরে ভাই রে ভাই, ওটা তো আরও দেখিয়ে দিয়েছে যে ওটা বাচ্চার বাবার বাড়িতে নয়। ওই সিক্রেট রুমটা যেটা বলা হচ্ছে সেই সিক্রেট রুমটা অন্য। হোম ট্যুরটা দেখিসনি তুই? ফোমাকে বলছি, দেখিসনি? ও তো অন্য জায়গায় ভাড়া নিয়ে, ফ্ল্যাট ভাড়া নিয়েই রয়েছে, সেটাকেই ও সিক্রেট রুম রয়েছে বলছে। বাচ্চার বাবার বাড়িতেও তো নেই, তা সেখানে তুই কি প্রমাণ করছিস যে এই হচ্ছে বাচ্চার বাবার বাড়ির রান্নাঘর আর এই হচ্ছে ঝিউয়ের বাড়ির রান্নাঘর? দেখো তো তোমরা, দুটো এক কিনা? আরে সেটা তো সবাই জানে দুটো এক নয়, কারণ বাচ্চার বাবার বাড়িতে নেই ঝিউ, সে তো অন্য জায়গায় একটা সিক্রেট রুমে বসে আছে, সেখান থেকে সে রান্নাঘর অমুক তমুক সেই তো দেখাচ্ছে। মানে পারিস ও মাইরি, বানান টানান একটু ঠিকঠাকভাবে লেখ, তারপরে না কথা বলতে আয়। মানে সিরিয়াসলি যা কিছু তাই বললেই হয়ে গেল না? কখন বলেছি যে বাচ্চার বাবার বাড়িতেই এখনো বসে আছে? নেই তো বাচ্চার বাবার বাড়িতে, ও তো অন্য জায়গায় ফ্ল্যাট ভাড়া নিয়ে হোক বা সেখানে কেনা হোক, সেই অন্য একটা জায়গায় আছে, যেটাকে ও সিক্রেট রুম বলে বলছে, এবং সেটা তো হোম ট্যুর অলরেডি দিয়ে দিয়েছে। সেটা বাচ্চার বাবার বাড়ি তো নয়। বারে বারে ভুল করছিস কেন? যাই হোক, এবার কথা হচ্ছে যে বিষয়টা আসল বিষয়। কালকে ম্যাডামের লাইভ চলতে চলতে ম্যাডাম যথেষ্টই পরিমাণে রিম্পাকে অ্যাটাক করছিলেন। হ্যাঁ, ভালো লাগেনি, সিরিয়াসলি ভালো লাগেনি। যাই হোক, ওখানে অনেকেই বলছে যে ম্যাডাম এইভাবে বলবেন না, অমুক করবেন না, তো ম্যাডামের কাজ ম্যাডাম করবেন। যে বিষয়টা একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ বা ভাইটাল বিষয়, ম্যাডাম বলছেন যে ঝিউ পেতনি নাকি আমাদের নামে, তিনজনের নামে নাকি
কেস করতে গেছে, ঠিক আছে, কেস করতে গেছে এবং সেক্ষেত্রে ওই সোনুর নামেও কেস করেছে। সোনুর নামে কেস করাটা আর ক্ষেত্রে আমি কিছু বলবো না, কারণ সোনু সত্যি কথা বলতে তার গোপন গোপন জিনিস পাবলিক করেছে, সেক্ষেত্রে তার দায়ভার তো আর আমাদের নয়। হ্যাঁ, দায়ভার আমাদের নয়, তবে একটা কথা বলবো যে ওর সাথে যেটা হয়েছে, সোনু যেই কাজটা করেছে সেটাও ঠিক করেনি, এবং সোনুর সাথে যা হয়েছে সেটাও ঠিক হয়নি, ঠিক আছে। যাই হোক, এবারে কেস যদি হয় সেক্ষেত্রে কেসের ব্যাপারে সে নিশ্চয়ই বুঝে নেবে, সে যখন পাবলিক করেছে। এবার যেটা মূল বিষয়বস্তু সেটা হচ্ছে আমাদের 3 জনের কথা বললেন, কিন্তু কারণ নাম উল্লেখ করলেন না, তার মধ্যে শুধুমাত্র রিম্পার কথাটা বললেন না। তো আর বাদ বাকি 2 জনের মধ্যে কে কে আছে সেটা বললেন না, অবশ্য বললেন তার খুব কাছের লোক। তার খুব কাছের লোক বলতে গিয়ে কে, আমি তো মানে সত্যি মানে ভাবতেই পারছি না যে আবার আমার নামে কিছু হলো কিনা। হ্যাঁ, কন্ট্রোভার্সি করি অবশ্যই, যা দেখবো তার উপরে অবশ্যই কন্ট্রোভার্সি করব, যা আমাদেরকে দেখানো হবে সেটা তো বলবোই। কেউ যদি চুল নিয়ে এসে চুল বেঁকিয়ে বেঁকিয়ে বলে তার চুলটা বাঁকাও করতে পারবো না, তো কন্ট্রোভার্সি করছি কেন তাহলে? এই ধরনের কথাবার্তা সে বলবে অথচ তাকে নিয়ে বলতে পারবো না, না এই ধরনের কিছু না। হ্যাঁ, তবে এমন কিছুও বলছি না তাকে, এমন কিছুও বলছি না। আর কেস মানে দাগি আসামি হয়ে যাচ্ছি নাকি, একটা পুরো মানে ধাব্বা বা স্ট্যাম্প পড়ে যাচ্ছে নাকি গায়ের মধ্যে। চুরি করলাম না ডাকাতি করলাম না রাহাজানি করলাম না ছিনতাই করলাম, কোনটার মধ্যে করলাম? কন্ট্রোভার্সি করতে এসেছি মানে সেই ক্ষেত্রে বড় একটা ধাব্বা দিয়ে দেওয়া হচ্ছে যে হ্যাঁ তুমি অমুক অন্যায় করেছো, তাই তোমাকে অমুক সেকশানে অমুকে তোমার নন বেলেবল অফেন্সে তোমাকে গ্রেফতার করা হবে। এই রকমটাও মনে হয় না করেছি বলে আশা করি এই রকমটাও করেছি। কন্ট্রোভার্সি করছি সেই ক্ষেত্রে তো অবশ্যই বলবো। আর সে যখন কন্ট্রোভার্সি জোনে আছে, সে যখন বাচ্চার বাবার নাম করে করে বলছে, তো সেক্ষেত্রেও তো আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আছে, তাই না, যে সে কি করে বলতে পারে বাচ্চার বাবার নাম। হ্যাঁ, এটাও ঠিক কথা, বাচ্চার বাবা আমাদের কোনো কমিউনিটি পোস্ট বা ভিডিওর মধ্যে তার নাম বলেনি, কিন্তু সত্যি কি কিছু সে উল্লেখ করেনি? তার কি ওই মেয়েটার প্রতি চিন্তা বা কনসার্ন সে দেখায়নি, উদ্বিগ্নতা, যে মেয়েটার কি হলো, মরে যায়নি তো? বাবা সত্যি কত চিন্তা, মরে যায়নি তো? মাটা যেরকম খেটে খেটে মরছে তার জন্য একটা লোক এনে দিয়ে সেই চিন্তাটা দূর করে, সেটা কিছু না, রাত দিন মানে গায়ে বাতাস লাগিয়ে লাগিয়ে বেড়াচ্ছে। যাই হোক, তারপরেও কালকের ভিডিওতে বাচ্চার বাবা ওই কোর্টে গিয়ে, রানাঘাট কোর্টে গিয়ে একটা জায়গায় বলল তার কোর্টের কেস কামারির ব্যাপার নিয়ে সে নাকি স্টেপ নিচ্ছে, স্টেপ। ও মা গো, কোথায় লুকাই কোথায় যাই, সত্যি বিশাল বড় দোষ করে ফেলছি। বাচ্চার বাবাকে নিয়ে বলে, মা গো মা, করন্তির লজ্জা নেই, বলন্তির লজ্জার দেখন্তির লজ্জা, তাই না? যা থাকবে সোশ্যাল মিডিয়া, যা পাবলিক থাকবে সেটা নিয়ে তো লোকে বলবেই, কালকে কিন্তু সীমাদি লাইভে একটা কথা পরিষ্কারভাবে বলেছে যে এই যে ব্লগারদের কিন্তু চ্যানেল যে বড় হয় সেটা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মাধ্যমেই কিন্তু বড় হয়। না হলে ভাঙাটিন কি কারণের জন্য শুয়ের ওখানটায় গিয়ে কমেন্ট করেছিল এবং কমেন্টটা শু পিন করে দিয়েছিল, তার মানে ও চাইছে যে ওকে নিয়ে কিছু বলা হোক বা ওর বিপক্ষে যে মানুষটা আছে তাকে নিয়েও বলা হোক। না হলে ও একটা ব্লগার হয়ে কখনোই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ওখানে গিয়ে কমেন্ট করতো না, আর সেই কমেন্টটাও সুপিন করে দিত না মানুষের দৃষ্টিগোচরের জন্য বা দৃষ্টি আকর্ষণের জন্য। এটা তো বুঝতেই হবে আজকে কন্ট্রোভার্সি করার মানেটা কি, যাতে করে তাদেরও চ্যানেল আপ হবে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেলও আপ হবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কাকে নিয়ে কন্ট্রোভার্সি করব বা কি করব, এটা আর মনে হয় না মানে কেউ আমাদেরকে পরিচালনা করবে, সেই পরিচালিত হয়ে আমরা করব। হ্যাঁ, অবশ্যই মুখের ভাষা ঠিক করে বলবো। সত্যি কথা বলতে আগের ভিডিওগুলো আমি যে দেখি না, সত্যি আমার খারাপই লাগে যে কেমন করে রেগে মেগে অমুক করে কথা বলেছি, না যেটা ঠিক হয়নি। কিন্তু এখনকার ভিডিওগুলো তো আর সেরকম হচ্ছে না, এখন তো যথেষ্টই আমি নর্মাল ওয়েতে লজিক দিয়ে পয়েন্ট তুলে তুলে কথা বলছি, তাই তো? তো সেক্ষেত্রে মনে হয় না এমন কিছু অফেন্স করে ফেলছি যার জন্য এখন কেসের ক্ষেত্রে দৌড়াতে হয়, তাই না?
তো অনেক কিছুই প্রমাণ দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু প্রমাণগুলো আমরা এখনো হাতের সামনে পাচ্ছি না বা দেখতে পাচ্ছি না, তাই না? কালকে অবশ্য ম্যাডাম দেখালেন ঝিউয়ের বয়স কি 1992 সালের ডিসেম্বর মাসে, কিন্তু কোথাও ঝিউয়ের নামটা আমরা দেখতে পেলাম না ওই ওর আধার কার্ডে। যাই হোক, ম্যাডাম দেখিয়েছেন, সেটা ম্যাডামের ব্যাপার। কিন্তু ঝিউ যেখানে নিজে ভিডিও করে বলেছে তার 40 বছর বয়স, সেক্ষেত্রে আমরা কোনটা ধরে নেব? বিশাল একটা প্রশ্নবোধক মানে ব্যাপার আছে, তাই না? আর রইল বাকি কে কার সাথে কথা বলেছে, কে কি করেছে, এর এখনো পর্যন্ত আমরা সঠিকভাবে কোনো প্রমাণ পাইনি। ওই যে এখন একটা বিষয় ভালোই বুঝতে পাচ্ছি, কারোর সম্পর্কে কাউকে বলে দিয়ে, যেমন সীমাদির সম্পর্কে আরশকে বলা, মানে সীমাদিকে বলা হচ্ছে যে সীমাদি নাকি আরশকে খবরাখবর চালনা করছে, অমুক করছে এখান থেকে বাংলাদেশে, সীমাদি নাকি এখন আরশকে দিয়ে আর তনুজাকে দিয়ে ভিডিও নামাচ্ছে, বকের সঙ্গে আবার রিম্পার যোগাযোগ আছে। মানে এইগুলো ঠিকঠাক মানে মানতে পারলাম না। ওই একটা কথা আছে না, বললে তুক, মানে লাগলে তুক, না লাগলেই তা, সেই রকম এখন ব্যাপারগুলো হয়ে যাচ্ছে। যাই হোক, ভবিষ্যতে নিশ্চয়ই এই সম্পর্কে খোলসা অবশ্যই হবে, তাই না? তো আজকে মোটামুটি এইটুকুই থাক, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। জাস্ট ভিডিওটা এনজয় করো তোমরা। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকেও অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই, টাটা।